কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কিছু না, আমরা এখানে শিখতে আসি নাই। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করে এই দলে জায়গা করে নিয়েছিল নুরুল হাসান সোহান, এবার পেলেন অধিনায়কত্ব। ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় দল, যখনই অধিনায়কত্বের সুযোগ পেয়েছেন সোহান দিয়েছেন শতভাগ। যারা নিয়মিত ঘরোয়া ক্রিকেট ফলো করেন তারা জানেন যে সোহান তার দল নিয়ে কতটা সিরিয়াস। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 2 ওয়ানডেতে বাংলাদেশ এ দলকে নেতৃত্ব দিবেন সোহান। গণমাধ্যমকে জানিয়েছেন এখানে শিখতে আসেননি, জিততে এসেছেন। 5 মে থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে একদিনের ম্যাচ, যেখানে 2 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে আছেন এনামূলক বিজয়, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখদের মতো ডিপিএল কাঁপানো আরও অনেকে। ডিপিএল এ পারফর্ম করে এখন দলে আছেন, কি ভাবছেন তিনি? অবশ্যই দেখেন, আলটিমেটলি আমি সবসময় বলি ক্রিকেট একটা টিম গেম, টিম হওয়াটা অনেক বেশি জরুরি। এবং হ্যাঁ, যেটা বলছেন পার্টিকুলার একটা টিমে আমরা খেলেছি, বাট সবাই আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। আমার কাছে মনে হয় সবার লক্ষ্য একই। এবং যেটা আমি সবসময় বলি, এবং আমার কাছে মনে হয় যে আমাদের টিমের প্লেয়াররা সবাই লাস্ট কয়েকদিন এটা নিয়ে কথা হয়েছে যে আমরা একটা টিম হিসেবে যাতে খেলতে পারি। অনেকদিন পর জাতীয় দলের দায়িত্ব তিনি, কি ভাবছেন দলকে নিয়ে? দেখেন, আমার কাছে থিওরিটা এরকম না, অবশ্যই একটা অপরচুনিটি। আমি অনেকদিন পর বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছি আবার, তো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি সবাই চাবে সবার জায়গা থেকে টিমের জন্য উইনিং কন্ট্রিবিউটটা করতে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কিছু না, আমরা এখানে শিখতে আসি নাই। আসলে আমার কাছে মনে হয় যে টিমের সবারই লক্ষ্য একটাই, আমরা কীভাবে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা জিততে পারি। সোহানের নেতৃত্বে সবাই প্রস্তুত, অনুশীলনেও বেশ সিরিয়াস। সবার চোখে মুখে শতভাগ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়। না, অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় সবার জায়গা থেকে সবার পার্টিকুলার কাজ আছে। আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা। অবভিয়াসলি দেখেন, যে সিচুয়েশনই থাকুক, সেই সিচুয়েশনটার সাথে মানায় নিয়ে আমাদের আসলে আমাদের সেরাটা দেওয়াটা লক্ষ্য। এবং অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে সবাই সবার জায়গা থেকে অনেক চেষ্টা করতেছে, এবং যাতে আমরা আমাদের 100% দিয়ে ভালো কিছু করতে পারি, এটাই আশা। অনেকদিন পর জাতীয় দলের চিন্তায় সোহান। একদিনের ক্রিকেট ও টি20তে ভালো করেও সেভাবে সুযোগ পাচ্ছে না। তবে সোহানের চিন্তা ভিন্ন, সুযোগ পেলে দেশকে দিতে চান সর্বোচ্চ। দেখেন, আমার কাছে মনে হয় যে ম্যান টু ম্যান অনেক কিছু ভ্যারি করে, বাট এটা নিয়ে আমার কাছে কোনো সময় আক্ষেপ কোনো সময় থাকে না। বাট অবভিয়াসলি দেখেন, যেটা বললাম যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সবারই একটা লক্ষ্য। সবসময় যতবারই আমার কাছে মনে হয় যে খারাপ সময় থাকে, ওইখান থেকে নিজেকে মোটিভেট করে আবার চ্যালেঞ্জ নিয়ে ফেরার চেষ্টা করি। অবভিয়াসলি বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে চাই, এটাই আসলে সবথেকে বড় লক্ষ্য। নিউজিল্যান্ড ভালো দল, তাদের বিরুদ্ধে কেমন পরিকল্পনা সোহানদের? অবভিয়াসলি আমি যেটা বললাম যে এখন দেখেন, আমরা ম্যাচ জেতার জন্য মাঠে নামবো। অবশ্যই নিউজিল্যান্ড খুব ভালো টিম, ওদেরও ইন্টারন্যাশনাল অনেকগুলো প্লেয়ার আছে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে আমরাও যারা আছে সবাই অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে, এক্সপিরিয়েন্স এনাফ। তো যেটা বললাম যে মাঠে টিম হিসেবে খেলাটা ইম্পর্টেন্ট, এবং ওইটাই খেলার চেষ্টা করবো আমরা। আধুনিক ক্রিকেটে নিত্য নতুন শট নিয়ে আসেন ক্রিকেটাররা। সোহানের ব্যাটেও কি নতুন কিছু দেখতে পাবে ভক্তরা? না, অবভিয়াসলি দেখেন, আমার কাছে মনে হয় যে আধুনিক ক্রিকেটে সবারই ইমপ্রুভ করার অনেক জায়গা থাকে। আমি সবসময় চাই নিজেকে ইমপ্রুভ করতে এবং টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করতে। সিলেটে 5 ও 7 মে সকাল 9টায় সোহানের নেতৃত্বে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।